হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন যাচ্ছে সবার দিনকাল, আর কে কোথা থেকে তোমরা ব্লগ দেখতেছো সবকিছু কিন্তু জানাবা আমাকে। আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। এভরিডে ট্রাই করি রেগুলার ব্লগ আপলোড দেওয়ার জন্য, বাট মাঝে মাঝে মিসিং হয়ে যায়। সবসময় মন মানসিকতা সেম টাইপ থাকে না, সো দেখা যায় যে সবকিছু ক্যাপচার করা হয় না। যেগুলো মাঝে মাঝে একটু ক্যাপচার করা হয় ওগুলাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করতে ভালোই লাগে। আমি জানি না তোমরা এগুলা দেখতে দেখতে বোরিং ফিল করো নাকি। প্লিজ তোমরা কেউ বোরিং ফিল করো না। বোরিং ফিল মনে হলে এগুলাকে মাথা থেকে অ্যাভয়েড করে দিবা, আর বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবা, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবা, যাতে আমি তোমাদের ভালোবাসা আরো বেশি বেশি ব্লগগুলো আপলোড দিতে পারি। আজকে আমার সারাটা দিন কিভাবে যে শেষ হয়ে গেল আমি টেরই পেলাম না। সকালে নাস্তা খেয়ে এত ঘুম পাচ্ছিল, পরে আমি ঘুমাই পড়ি, আর এক ঘুমে দেখি যে কয়টা বেজে গেছে। আমার নর্মালি দুপুর টাইমে এরকম ঘুম হয় না, বাট আজকে বুঝলাম না এরকম ঘুম কই থেকে আসলো। ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে, তো আমাকে একটু কুমড়াটা ভাজি করতে বলতেছিল। আমি গোছল নামাজ সবকিছু শেষ করে দেন আম্মুকে একটু কুমড়াটা ভাজি করে দিচ্ছিলাম। আর কে কে তোমরা এরকম মিষ্টি কুমড়া খেতে লাইক করো আমাকে কিন্তু জানাবা। আমার কিন্তু মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে। এরপরে চলে গিয়েছিলাম একটু ছাদে। আম্মু লেবু আনার জন্য বলছিল, সাথে মরিচও আনতে বলছিল। তো আমি গিয়ে দেখলাম যে আমার গাছে অনেকগুলা মরিচ ধরছে, আর এই মরিচগুলাকে দেখে তো আমার একদমই ছিঁড়তে ইচ্ছে করতেছিল না, কিন্তু না ছিল তো এগুলা এমনিতেই নষ্ট হয়ে যাবে। পরে ভাবলাম যে এগুলা ছিঁড়িয়ে নিয়ে খাওয়া যাবে। আমি না একটা বিষয় বুঝতে পারলাম না, এগুলো আমি যখন আনছিলাম তখন সাইজে অনেক বড় ছিল, আস্তে আস্তে এগুলোর সাইজ কেন ছোট হয়ে যাচ্ছে আমার কোনো আইডিয়া নাই। টেক কেয়ার তো ঠিক মতোই হচ্ছিল, আব্বু এভরিডে পানি দিচ্ছিল প্লাস সার দিচ্ছিল, বাট এরকম কেন হলো বুঝলাম না। আজকে সন্ধ্যায় এই চিপস গুলা ভাজতেছিলাম, এগুলাকে আমি দেখে কিনে নিয়ে আসছিলাম। অনেক আগে এগুলাকে কিনে খাওয়া হয়েছিল, বাট এর মধ্যে আর খাওয়া হয় না, কয়েক বছরের মধ্যে। আজকে যখন চোখে পড়ছে আমার খুবই ক্রেভিং হচ্ছিল এগুলো খাওয়ার জন্য। পরে ভাবলাম যে এগুলো বাসায় নিয়ে যাই। অনেক ধরনের চিপস ছিল, তো আমি এখান থেকে আলুর আর এইগুলা নিয়ে আসছিলাম, জানি না এগুলোর নাম কি। এগুলো যখন ভাজতেছিলাম তখন এতটাই স্যাটিসফাইং লাগতেছিল, একদম ছোট্ট একটা জিনিসটা কত বড় হয়ে যাচ্ছে। আরে মাঝে মাঝে দেখা যায় এগুলাকে ভেজে প্যাকেট করে বিক্রি করতে, বাট ওগুলা না আমার কখনোই খেতে ইচ্ছে করতো না। আলুর চিপসটা দেখে তো আমি বেশি অবাক হয়েছি, এটা এত ছোট ছিল আর এত বড় হয়ে যাচ্ছিল। আর তোমরা এটা কে কে ট্রাই করছো বা তোমাদের কাছে খেতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে আমাকে। আমি যখন আগে এটাকে খেতাম তখন উপর দিয়ে একটু চিনি মিক্সড করে খেতাম, তো আজকে ওইভাবেই খাবো। আর এটা যেহেতু অনেকদিন পর ট্রাই করেছিলাম, তো খেতে খুবই ভালো লাগতেছিল। অনেকগুলা খাইছিলাম, তো তোমরা এগুলা বাসায় ট্রাই করতে পারো, খেতে ভালোই লাগবে মাঝে মাঝে। আর রাতে আমার অনেক বেশি পরিমাণে কফি খাওয়ার ক্রেভিং উঠে, বাট বাসায় কোনো কফি ছিল না। খুঁজে দেখলাম যে ইনস্ট্যান্ট প্যাক গুলা ছিল, এগুলা আমি মাঝে মাঝে রেখে দিই, যখন হুটহাট অনেক বেশি ক্রেভিং হয় তখন এগুলা অনেক হেল্প দেয়। আজকেও ঠিক এমনই হয়েছে। পরে দেখলাম যে খুঁজে একটা পাইছিলাম, পরে এটা দিয়ে আমি একটু কফি খাচ্ছিলাম। আর আজকের কফি খেতে খুবই মজা লাগছিল, যেহেতু এটার মধ্যে আমি কোনো পানি ইউজ করি নাই, পুরোটাই একদম মিল্কে ইউজ করেছিলাম। আর এটাই ছিল আমার একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।